জীবনে এরকম একটা দিন আসবে কখনো ভাবি নাই, কিন্তু ভালোর জন্য একটা কঠিন সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে খারাপ কিসের? আমার মনে হয় খারাপ কোনো কিছুই নাই যদি তাতে ভালো কিছু থাকে। একটা ভালো কিছুর জন্য জীবনে আমি অনেক কঠিন সিদ্ধান্ত নিতেও রাজি আছি। এই জন্য আজকে একটা খুব বড় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম। কি সেই কঠিন সিদ্ধান্ত এখন যেটা বলি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আমার বিড়ালটাকে নিয়ে অনেক ব্যস্ত আছি এখন, কারণ ও এখন অ্যাডাল্ট হয়ে গেছে আর বাসায় অনেক চিল্লাচিল্লি করে। এই জন্য আমি ওকে সিদ্ধান্ত নিয়েছি যে নিউটার করাই দিব। তাই ওকে আমি নিয়ে আসছি ভেটের কাছে নিউটার করানোর জন্য। তখন ওকে ওই রুমে নিউটার করাচ্ছিল, আমি বসেছিলাম, বসে বসে দোয়া করতেছিলাম যেন সবকিছু ভালোভাবে হয়ে যায়। আল্লাহর রহমতে ওর সার্জারিটা খুব ভালোভাবে হয়ে যায়। এরপর আমরা বাসায় চলে যাই। শুরুতেই আমাদের রাস্তার অবস্থা দেখেছেন অনেক ভাঙা, এই জন্য আমি রিকশাওয়ালাকে ভাড়া বেশি দিয়ে উল্টো রাস্তা দিয়ে যাই যেন ওর কাটা জায়গায় কোনো প্রকার ব্যথা না লাগে। তো আমরা সুন্দরভাবে বাসায়ও চলে আসি। এসে আমি ওকে খাটের উপর শোয়াই দিই। তখনও ও কিন্তু সেন্সলেস ছিল, ওর কোনো জ্ঞান ছিল না। একটা কথা বলি, বিড়ালদের জ্ঞান না থাকলে কিন্তু বিড়ালদের চোখ খোলাই থাকে। সেই জন্য ওর চোখটা আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যেন চোখের পাতা শুকিয়ে না যায়। ওর জ্ঞান না থাকা অবস্থাতেই ও প্রস্রাব করে দেয়, সেগুলো আবার পরিষ্কার করি। তার কিছুক্ষণ পর দেখি যে ও একটু একটু নড়াচড়া করতেছে, ওর জ্ঞান আসতেছে আস্তে আস্তে। ওই মুহূর্তটা যে আমার কি মনে হচ্ছিল আর আমি কি ফিল করতেছিলাম আমি বুঝাইতে পারবো না। আমার এত অসহায় লাগতেছিল ওকে দেখে। দেখেন ও তখন নিজে নিজে দাঁড়াইতে চাইতেছিল। এটা হচ্ছে ওর সার্জারির প্রায় 2 ঘন্টা পর। তখনও ওর জ্ঞানটা কিন্তু তেমন ভাবে আসে নাই। প্রায় 1 ঘন্টা যাবৎ ও এইভাবেই নড়াচড়া করে, একটু একটু হাঁটার চেষ্টা করে পড়ে যায়। আমি ধরি নাই, কজ ডক্টর আমাকে ধরতে না বলছে, যে ওকে ওর মতো থাকতে দিবেন, একা একাই হাঁটতে দিবেন, ও নিজে নিজেই স্বাভাবিক হবে। তার কিছুক্ষণ পর ও নিজে নিজেই নিচে নামে হাঁটাহাঁটি করে, একটু আবার পড়ে যায়। একটা চঞ্চল দুষ্ট বাচ্চা যখন এরকম অবস্থা হয়ে যায় তখন কি কারো ভালো লাগে? এই জন্যই বললাম যে আমার চঞ্চল বাচ্চাটাকে এরকম অসহায়ের মতো দেখবো কখনো ভাবি নাই। অনেক কষ্ট লাগতেছিল। একটু কষ্ট হলেও পরবর্তীতে ওর জন্যই ভালো হবে, কারণ স্প্রে আর নিউটার করালে বিড়ালদের অসুখ বিসুখ কম হয় আর বিড়ালরা নাকি অনেক দিন বাঁচে আল্লাহর রহমতে। সো ওর ভালোর জন্যই আজকে ওকে এই কষ্টের দিনটা পার করাচ্ছি। ভবিষ্যতে আল্লাহর রহমতে ও অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। একটু হাঁটাহাঁটি করে তারপর ও ঘুমাই গেছিল। তখন আমার লিটারও শেষ হয়ে গিয়েছিল, তাই আসার সময় একটা লিটার আর হচ্ছে ক্যাট ফুডের প্যাকেট নিয়ে আসছিলাম। আর দেখেন আল্লাহর রহমতে ওই দিনই ও কি সুন্দর হাঁটাহাঁটি করতেছে, মানে স্বাভাবিক হয়ে গেছে, কি সুন্দর খাবার চাচ্ছে আমার কাছে। অন্যান্য বিড়ালদের 1 দিন কি 2 দিন সময় লাগে, কিন্তু আগেই বললাম ও একটু দুষ্ট প্রকৃতির, এই জন্য হয়তো ও খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলছে। নিউটার করানোর ফলে ওর শারীরিক কোনো সমস্যা হয় নাই, জাস্ট একটু ওর পটিটা পাতলা হইতেছিল। দেন আমি ওকে চিকেনের সাথে একটু কাঁচা কলা সিদ্ধ করে মেখে খাওয়াই দেই, তারপর আল্লাহর রহমতে ওই দিনই ঠিক হয়ে যায়। যাদের বিড়ালদের এই সমস্যা হয় মাঝে মাঝে, তারা এই ট্রিকটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ কাজে দিবে। এই যে দেখেন আমাকে মাখতেও দিতেছে না, চুলার উপর উঠে গেছে খাওয়ার জন্য। মানে ও কিন্তু খুব খাওয়া পাগল একটা বিড়াল, মাশাল্লাহ দিলে খেতে খুব পছন্দ করে। উঠে তারপর খাচ্ছে, মানে ওর যে একটা ব্যথা আছে, ওর মাথায় কোনো ধ্যান জ্ঞান কিচ্ছু নাই। এরপর পরের দিনের ভিডিও হচ্ছে এটা, ক্যাট ফুডের প্যাকেটটা ছিঁড়ে দিতেছিলাম, দেখেন জাস্ট পাগল হয়ে গেছে দুইজন মিলে। আমি আমার বিড়ালদের জন্য ক্যাট ফুডটা তেমন প্রেফার করি না, কারণ ক্যাট ফুড খেলে শারীরিকভাবে সমস্যা হয়, কিন্তু মাঝে মাঝে ওদের খুশি করানোর জন্য গিফট হিসাবে কিনে আনি, এতে ওরা অনেক খুশি হয়। দেখেন জাস্ট লাফাচ্ছে। তারপর এই যে 3-4 দিন পর ওর অবস্থা দেখেন, আমার সাথে কিভাবে খেলা করতেছে, আমাকে কিভাবে মারতে নিতেছে, আবার কামড় দিতেছে। মানে ও অনেক দুষ্টু, সারাদিনই ঘরের মধ্যে একা একা কিছু না কিছু করতেই থাকবে। আমি চাই ওরা সারা জীবন এরকম সুস্থভাবেই আমাদের মাঝে বেঁচে থাকুক, 1000 বছর। আল্লাহ সকল পশু পাখিদের ভালো রাখুক। আমার বিড়ালদের জন্য দোয়া করবেন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।